ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের জেলা সম্মেলন 2024-এর সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে বসা জেলা নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা বিভিন্ন থানা থেকে আগত তরুণ শিক্ষার্থী বন্ধুগণ, সবাইকে প্রাণপ্রিয় সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা অবশ্য জানেন 1844 সালে ব্রিটিশ ভারতে কোর্স এডুকেশনাল ডিসপার্স নামে 3টি শিক্ষানীতি প্রণয়ন হয় এবং পাকিস্তান আমলে আরও 3টা শিক্ষানীতি প্রণয়ন হয় এবং তার পরবর্তী সময় দেশ স্বাধীন হওয়ার পর বেশ কিছু শিক্ষানীতি প্রণয়ন হয়েছিল। এত শিক্ষানীতি প্রণয়ন এবং তার পরবর্তী সময় শিক্ষা কমিশন পরিবর্তন হওয়ার পরও এদেশের শিক্ষার্থী তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এত শিক্ষানীতি, শিক্ষা কমিশন, এত পদ্ধতি, এত নীতিমালা হওয়ার পরও এদেশের শিক্ষার্থীরা তাদের মৌলিক যে অধিকার ছিল তারা আজও পর্যন্ত সে অধিকার ফিরে পায়নি। আমরা জানি সে অধিকার ফিরে পাওয়ার জন্য আজও ছাত্ররা ব্যানার টাঙ্গিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে তারা আন্দোলন এবং বিক্ষোভ করতে বাধ্য হয়। আমরা জানি যে দেশকে ও জাতিকে ধ্বংস করার জন্য 2টা জিনিস যথেষ্ট, একটা হচ্ছে শিক্ষা আর হচ্ছে সংস্কৃতি, এডুকেশন অ্যান্ড কালচার। যে 2টা জিনিস কেউ যদি ধ্বংস করতে পারে ওই দেশটা, ওই জাতি অল্প সময়ে কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমরা কি জানিছি যে আমাদের এই শিক্ষা কমিশন বা এই কালচার আমাদের কি দিয়েছে। যে জাতি একটা বাচ্চা যখন জন্ম নেয় যে দেশে, ওই দেশের সংস্কৃতি এবং শিক্ষা তাকে সেই ভাষায় রূপান্তর করে। মনে করেন কেউ যদি সৌদি আরবে জন্ম নেয়, তার ভাষা কি? তার ভাষা আরবি। তাহলে সে তার সংস্কৃতি এবং তার শিক্ষা তাকে আরবিয়ান ভাষায় শিক্ষা দেয়। আর কেউ যদি বাংলাদেশে জন্ম নেয়, তখন তার ভাষা এবং সংস্কৃতি শিক্ষা তাকে বাংলা ভাষা শিক্ষা দেয়। আজকে দেখেন যে বাংলাদেশে আমাদের শিক্ষা এবং সংস্কৃতি, যে অবসংস্কৃতি এবং অবশিক্ষাগুলো আমাদের কীভাবে ঢুকে দিচ্ছে। আর যার কারণে যে আমাদের একবার সাম্প্রদায়িক প্রতিবাদ ব্রাক আমাদের সামনে এমন একটি শিক্ষা নীতি প্রণয়ন করেছে, এমন একটি অবসংস্কৃতি নিয়ে এসছে, যার ফলে সারা বাংলাদেশের মানুষ সব স্থান থেকে, সকল সেক্টর থেকে এই প্রতিবাদ করতে বাধ্য হয়েছে যে ব্রাক একটি অবসংস্কৃতি এবং পশ্চিমবঙ্গের কালচার। কেননা পশ্চিমারা শুধু সুদূরে অল্প সময় কাজ করেনি। এই যে ব্রাক, আমরা ভাবছি যে ব্রাক তো হয়তো বা যে অল্প কদিন আগে এটা হয়ে গেছে, না, এটা করার জন্য তারা 1000 বছর চেষ্টা, আজ থেকে না, প্রায় 100 বছর আগে তাদের চেষ্টা। পশ্চিমারা তাদের এই সংস্কৃতিকে বাস্তবায়ন করার জন্য কি তারা এক সহ্য করতে পারবে না, বরং তারা এমন কিছু জাতিকে তারা গ্রহণ করে নিয়েছে, এমন কিছু ব্যক্তিদেরকে গ্রহণ করে নিয়েছে, যার ফলে তারা সেখানে থাকবে কিন্তু তাদের কাজ সারা পৃথিবীতে চলতে থাকবে। এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি। পশ্চিমারা কি করছেন, ব্রাকদেরকে গ্রহণ করে নিয়েছেন। ব্রাক কি করছেন, সকালে যখন বাচ্চারা উঠে দেখবেন তারা মুক্তবের বাহানা বাদ দিয়ে তার ব্রাককে পড়াশোনা করতেছে, ব্রাক স্কুলে। আপনি বলেন যে এদেরকে মুক্ত লাগবে না, ধর্মীয় শিক্ষা লাগবে না? বলে হ্যাঁ লাগবে। আগে এই শিক্ষার প্রয়োজন। এদেরকে হিজাব ছাড়া, হিজাব লাগবে না। আমি একটা বাচ্চা প্রশ্ন করলাম, তোমার হিজাব কই? বলে আমার হিজাব তাহলে আমাকে স্কুলে ঢুকতে দেবে না। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি। আজকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মানুষ, শিক্ষার্থীরা এই ব্রাককে বয়কট করেছে। আলহামদুলিল্লাহ আমরা সকল স্থান থেকে এবং সকল সেক্টর থেকে আমরা ব্রাককে বয়কট করব এবং অবসংস্কৃতির বিরুদ্ধে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত এই অবসংস্কৃতির বিরুদ্ধে কথা বলতে হবে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।